ওকে, তাহলে আমরা প্রথমে কি করলাম, টুইটার হ্যান্ডেলের লাইভ ফলোয়ার যে লিঙ্কটা, ফলোয়ার লাইভ যখন কাউন্ট হচ্ছে সেই লিঙ্কটা গিয়ে আমি নিয়ে আসলাম। এরপর আমার এখানে আমার প্রবলেম হয়, আপনাদের হয়তো নাও হতে পারে। যদি হয় আপনারা প্রথমে বাই ডিফল্ট যেটা রেজুলেশন থাকবে 800/600 সেটা দিয়ে করেন, ঠিক আছে। যদি প্রবলেম হয় তাহলে এখানে 400 করে দেন, কোনো সমস্যা না, পরে এটা আবার আপনি বাইরে থেকে আমি দেখাবো অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এখানে আর কোথাও কিছুতে হাত দেওয়ার দরকার নেই, সিম্পলি আমরা এটা ওকে দিয়ে বেরোয় যাবো। ওকে, একটু ওয়েট করতে হবে, ওই পেজটা কিন্তু এখানে লোড হবে। হ্যাঁ, একটু আমরা ওয়েট করব। তো ওয়েট করে, একটু ওয়েট করার পর পেজটা আসলে আসতেছে না, কারণ আমাদের রেজুলেশনের কারণে। আমরা একটু এটা অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, একটু দাঁড়ান, পেজের অর্ধেক কেন আসলো, বাকিটা কই গেল? পুরোটা আসার কথা, পুরোটা আসলো না কেন, একটু আমি দেখি। আচ্ছা, আমি এটা রিমুভ করে দিই, আরেকবার করি। ব্রাউজারে যাই, এটা আমি রিমুভই করে দিই, আবার নতুন করে করি। তাহলে আবারও প্লাসে যাচ্ছি, প্লাস থেকে আমি আবারও ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে এসে এটা ওকেই থাক, বা না, নাম দেওয়ার দরকার নেই, নামটা আসলে আমি আবারও বলি এখানে দিলেই হবে, এখানে দেওয়ার দরকার নাই। তাহলে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিই, লিঙ্কটা কপি করা ছিল। এখানে 800/600 থাক, আমি এটাতেই দিয়ে দেখি কি হয়। 800/600 আমার আজকে আবার উল্টা হয়ে গেল, মাঝে মাঝে 800/600 ডিস্টার্ব করলো, আবার এখন দেখতেছি যে এইটাতে ডিস্টার্ব করতেছে। যাই হোক, আমি এটাকে একটু বড় করি। এটা কিন্তু প্রবলেম এখনো করতেছে। আচ্ছা, আমি একটু আরেকবার করে রেজুলেশনটা আরো বাড়িয়ে দিয়ে করি, কারণ এটা বাই ডিফল্ট কিন্তু অটোমেটিক্যালি এই যে অংশটা আছে না, এর ভিতরেই চলে আসার কথা। মানে আসে নাই বড় কথা না, কিন্তু এটা অ্যাডজাস্ট করা যাচ্ছে না, এটা সফটওয়্যারের কোনো ইস্যু হতে পারে। অনেক সময় এই ধরনের ইস্যুতে আপনারা করবেন, এখানে ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট এটাকে রিমুভ করে দিয়ে আবার করে আবার রেজুলেশনটা বাড়িয়ে দিবেন। এটাতে এডিট করার কোনো দরকার নাই, সরাসরি আবার একটা স্ক্রিন নিয়ে আসি আমরা ব্রাউজার, যা এইভাবে থাক। ওকে, এবার আমরা এখানে যে 800 আছে না, এটাকে বাড়িয়ে দিই। আমাদের ওই পেজের সাইজটা কত, 1357 বাই, পেজের সাইজটা একটু দেখে নিই, 1357 বাই সামথিং, 1365/767, 1365/767, ঠিক আছে। 1365, আমি এটা এখানে ঠিক করে দিই, 1365/767, এটা করে দিলাম। আর এখানে লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা, একটু যদি প্রবলেম হয় এগুলো একটু বুঝে কাজ করবেন, এটা আসলে সফটওয়্যারের ইস্যু, আমাদের কোনো ইস্যু না। মাঝে মাঝে দেখবেন যে কোনো ইস্যুই হচ্ছে না, আপনি যেভাবে খুশি স্ক্রিনে আসার পর যেভাবে খুশি অ্যাডজাস্ট করে যেটা খুশি দিচ্ছেন, যেটা খুশি বাদ দিচ্ছেন। আবার মাঝে মাঝে দেখবেন যে এগুলো কেন জানি হয় না, যাই হোক এটা ওদের ব্যাপার, এটা আমাদের কোনো ফল্ট না। আমরা নিয়মেই করব, যদি না হয় তাহলে আমরা একটু ডিসপ্লে রেজুলেশনটা কত, 1367 আর 765, এটা একটু লিখে রাখেন, এটা আমি নিজেও ভুলে যাই। যাই হোক, এটা আমরা এইবার আমাদের মূল কাজ, ঠিক আছে। এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ এখানে দেখেন আপনারা সোশ্যাল ব্লেড দেখা যাচ্ছে। এখন এটা যদি দেখা যায় বা কেউ যদি দেখে বুঝে ফেলে যে এটা সোশ্যাল ব্লেডেরই পেজটা, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে। তাহলে আমরা এমন ভাবে পুরো অংশটা ক্রপ করে এমন অংশটা রাখবো যেন এটা কেউ দেখে বুঝতে না পারে, বা বুঝলেও ক্লেম যেন না করে যে তুমি আমার এটা কেন নিছো, ঠিক আছে। বুঝতে পারবে কিন্তু বুঝলেও কোনো সমস্যা নেই, কারণ এমন একটা অংশ নিচ্ছি যেটা নিয়ে আসলে ক্লেম করার মতো কিছুই না। যাই হোক, এখন আমরা অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার জন্য আমরা যদি এভাবে করি, এটা কিন্তু পুরোটা ছোট হয়ে যাচ্ছে, যেটা আসলে একটু আগে আমি চেষ্টা করলাম হচ্ছিল না, এখন আবার হচ্ছে। পুরোটা ছোট হচ্ছে, পুরোটা বড় হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো, আমরা কেটে নিব। এখন কেটে নেওয়ার জন্য যেটা করতে হবে, এই যে পাশে যে অ্যারো গুলা, যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন, বৃত্ত ছোট ছোট, অল্টার কিবোর্ড থেকে আগে অল্টারটা চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে যদি না করেন সেক্ষেত্রে হবে না মনে হয়, হ্যাঁ হবে না, সেটা পুরোটা ছোট হয়ে যাচ্ছে। আমি পুরোটা ছোট করলে আমার হবে না, আমার শুধুমাত্র কেটে নিতে হবে। তাহলে অল্টারটা চাপ দিয়ে আমি যদি এই বৃত্ত থেকে শুরু করে টানা, দেখেন এখন কি হচ্ছে, ওই বাড়তি অংশ যেটা ওটা কিন্তু চলে গেল। অল্টার চেপে ধরে আমি আবারও অল্টার চেপে ধরে উপর থেকে নিয়ে আসি, চেপে ধরে উপর থেকে নিয়ে আসলাম, শুধু শাহরুখ খানের নামটাই রাখলাম। আবারও সেম, আমি অল্টার চেপে ধরে এদিক থেকে নিয়ে আসি, নিচেরটা বাদ দিই, নিচের লেখাটা থাকলে একটু সমস্যা হতেই পারে, বাদ দিলাম। এবার এটা ধরে একদম এখানে যতটুকু নেওয়া যায় নিয়ে নিলাম, ব্যাস। এবার এটাকে ধরে আমি একটা সাইডে রাখলাম। এটা হলো আমার কি, শাহরুখ খানেরটা।
এবার আমি করব কি সালমান খান, তাহলে সালমান খানের জন্য আচ্ছা আমি একটু রিনেম করে দিই, নাহলে অনেক সময় ভুলে যাবো আমরা। রিনেম হচ্ছে এটা কি শাহরুখ খান। এভাবে আসলে আমরা তো এখন দুইটার জন্য করতেছি, হয়তো এমনও হতে পারে যে আপনারা এর মাধ্যমে আরো দুইটা না আরো 3-4টা দেখাতে চাচ্ছেন, মানে শাহরুখ খান সালমান খান এর পাশাপাশি আরো হয়তো দুই একটা নায়িকা বাড়তি দেখাতে চাচ্ছেন। আমি দুইটা করে দেখাচ্ছি, তার মানে এই নয় যে দুইটাই করা যাবে। এখানে আপনারা চাইলে পুরোটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে যতগুলো সাজানো যায় সবগুলো সাজাতে পারবেন। প্রত্যেকটার জন্য একটা সিন নিবেন, সেই সিনের আন্ডারে সোর্স দিয়ে দিবেন, ব্যাস এভাবে করলে হবে। যেমন আমি এটাকে আগে রিনেম করে নিই, এটার নাম হচ্ছে কি শাহরুখ। শাহরুখ, এটা জাস্ট শাহরুখ লিখে দিলাম, ওকে ডান। এরপর আমি এবার নেব সালমানের জন্য, তাহলে আমি এটা প্রথমে নাম দিই সালমান, ওকে সালমান দিয়ে দিলাম, ওকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার সালমানের জন্য আমাকে আরেকটা এখানে সোর্স রেডি করতে হবে। যেমন দেখেন শাহরুখের জন্য একটা রেডি ছিল, এখানে দেখাচ্ছে ব্রাউজার আমি একটা করছিলাম। এখন সালমানের জন্য কিচ্ছু ছিল না, সেজন্য এটা ব্ল্যাঙ্ক। তাহলে এটাকে আমাকে একইভাবে আবারও ব্রাউজার আনতে হবে, প্লাস প্লাস থেকে আমি যাচ্ছি ব্রাউজারে। বা এখানে আর নাম দেওয়ার দরকার নেই, কারণ এটা আমি বুঝবো কার নাম, ঠিক আছে। তাহলে এবার আমাকে কার্ডটা বের করতে হবে সালমানেরটা, তাহলে আমি সালমানের জন্য আবারও চলে যাচ্ছি কোথায়, এটা ওকে করে দিই, এটা এভাবে থাক, আমি ব্রাউজারে যাই। এবার আমাকে এখান থেকে সালমান খানেরটা বের করতে হবে। টুইটারে আমি এখানে সালমান খানেরটা আগে প্রোফাইলটা আমি একইভাবে বের করে আনি, শুধু নামটা লিখতে পারলেই হবে সালমান। যেহেতু ওরা খুব পপুলার ব্যক্তি, কাজেই ওদেরকে আসলে ভুল লিখলেও তেমন একটা প্রবলেম হয় না, কারণ ওরাই টপে থাকবে। ভুল মানে ওর নামে তো অনেক মানুষই আছে, কিন্তু ওদেরকেই কেন টপে শো করে, কারণ ওরা ওই ধরনের কাজগুলো করছে বিধায়, বেশি আলোচিত সমালোচিত বিধায় ওরাই আসলে সবার আগে থাকবে। তাহলে আমরা এখান থেকে সরি টুইটার হ্যান্ডেলটা তো লেখা হয়নি, টুইটার হ্যান্ডেল, ওকে। এইবার আমি ওর দেখেন বিইং @বিইং সালমান খান, আমি এখান থেকে এটা নিতে আসলে একটু কষ্ট হবে, এটা নেওয়াটা একটু ঝামেলা। আমি ওর প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে যাই, এবার প্রোফাইলের নিচেই দেখবেন আপনারা নামটা এখানে থাকে, এটা কপি করে নিলেই হবে, ঠিক আছে। এই জাস্ট এতটুকু থেকেই পুরোটাই নিতে হবে, বাদ দিলে আবার হবে না। এবার এখানে এসে আমি সিম্পলি ওকে একটু সার্চ করে খুঁজে বের করে নিই। ঠিক আছে, চলে আসছে সালমান খান। এবার এখান থেকে লাইভ ফলোয়ার কাউন্টের এই লিঙ্কটা আমার লাগবে, আমি এখানে চলে যাচ্ছি। একটু আমরা এখানে আসার পর ওয়েট করবো, কারণ এটা অনেক সময় কি হয় বাফারিং হয়, মানে পুরোটা রিয়েল যেটা আসলে সেটা নিয়ে আসে ওই মুহূর্তের জন্য। এখন মোটামুটি রিয়েলটা, এখন আমি লিঙ্কটা কপি করবো। মানে এখানে রিয়েল টাইমটা আসার পরে নিবেন, আগে নিয়ে নেবেন না, সেই ক্ষেত্রে ওই ওবিএস ধরতে পারে না, বা প্রবলেম হতে পারে, যদিও আমি শিওর না যে হবেই, হতে পারে। আচ্ছা যাই হোক, এবার আমরা এখানে এটা কি করব, দিয়ে দিলাম। এবার বাই ডিফল্ট যেটা 800-600 আছে এটা থাক, আমি আরো একবার চেক করে দেখি যে এখন প্রবলেমটা হয় কিনা। এখনো সেম প্রবলেম হচ্ছে, এটা তো হতো না, এটা কেন হচ্ছে আমি বুঝলাম না, এটা টেনেও ঠিক করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা আবারও কি করব, এটা ডিলিট করে দিই, রিমুভ, আবার প্লাস থেকে আবার ব্রাউজার নিয়ে নিচ্ছি, ওকে। তারপর এখানে আমি লিঙ্কটা দিয়ে দিই, আর এখানে 1300 কত 67 বাই, আমি তো ভুলে গেলাম, 1367 বাই 765 না, আপনারা লিখছেন 1365 বাই 767 মেবি এটাই ছিল, ওকে দিলাম। একটু ওয়েট করতে হবে, চলে আসছে। এবং আসার পরে আমাকে কি করতে হবে, একটু আমাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, অল্টার চেপে ধরে, ঠিক আছে, কিবোর্ড থেকে আমি অল্টার চেপে ধরে করলে কেটে যাবে। আর অল্টার ছাড়া যদি করেন কখনোই কাটবে না, বরঞ্চ এই যে দেখছেন আমি এখন অল্টার ধরে নিই, যার জন্য পুরোটা একসাথেই অ্যাডজাস্ট হয়ে আসতেছে। তার আমি ছেড়ে দিলাম, আগের মতো জায়গায় নিয়ে গেলাম, অল্টার চাপ দিলাম ধরে, তারপরে বৃত্তের উপরে চেপে ধরে নিয়ে আসলাম। চারিদিক থেকে করতে হবে, ঠিক আছে, আবারও অল্টার ধরলাম ধরে, চারিদিক থেকে করলে একটু সুবিধা আছে, ওকে। এরপর ওকে, ঠিক আছে, আমার মোটামুটি দুইটা স্লাইড কিন্তু হয়ে গেল, এটা একটা এটা একটা। আচ্ছা আচ্ছা, আপনারা এই পর্যন্তই প্র্যাকটিস করেন, আপনারা আগে ওবিএসটা নামান, তারপরে এইভাবে জাস্ট হ্যান্ডেল গুলো এনে এনে দেখেন হয় কিনা। আমরা নেক্সট ক্লাসে গিয়ে এটা পুরোটা শেষ করব। আজকে আমার বাসায় গেস্ট আছে আসলে, তো এই কারণে আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি, আর আমাদের কিন্তু টপিকও একটা ক্লাস বেশি হবে। তো আমরা 3 নাম্বার ক্লাসে গিয়ে এটা শেষ করব। তারপরে আপনারা কিভাবে লাইভ গেম স্ট্রিমিং করবেন, গেম থেকে পাবেন, সরি স্ট্রিমিং না, স্ট্রিমিংটা তো আপনারা খেলার অবস্থায় করতে পারবেন, সেটা কিন্তু এই এই কি বলে এই যে ওবিএস দিয়ে করতে হবে, ঠিক আছে। ওবিএসটা আসলে সবচেয়ে বেস্ট এবং ফ্রি। এই ধরনের ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার আরো আছে, কিন্তু ওগুলো পেইড এবং ফ্রিও আছে, কিন্তু ওগুলো এত ভালো না। ওবিএসটা সবচেয়ে বেস্ট। ওবিএসটা আপনারা একটু ঘাটাঘাটি করে ইউটিউব থেকে হেল্প নেন, আর এই পর্যন্ত আপনারা শিখেন, ঠিক আছে। আর বাকি যেগুলো বলা হয়েছে সেগুলো করেন, আমরা নেক্সট ক্লাসে গিয়ে ওবিএসটা কমপ্লিট করব, পাশাপাশি আরো যেগুলো আছে
2 ঘন্টা কিন্তু ওভার হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু এটা শেষ করতে গেলে আরো আধা ঘন্টার মতো লাগবে। এরপরে গিয়ে আমরা কি করব? আচ্ছা, এরপরে ক্লাসেই বলবো। গেমিং আমাদের কিন্তু মূল ক্লাসটা এখনো হয়নি। মূল ক্লাসটা আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে শেষ করে ফেলতে। এরপরে গিয়ে আমরা শুধু গিগ তৈরির ব্যাপারে রাখবো, বা আরো টুকটাক যদি কিছু বাকি থাকে সেগুলো করব। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করেন, আমরা নেক্সট ক্লাসে গিয়ে বাকিগুলো সব শেষ করে নিব। তারপরে ক্লাসে গিয়ে যেটা টুকটাক বাকি থাকবে সেটা করব, এবং গিগ মূলত আমরা গিগ তৈরি করবো। এবং ইউটিউবে কিন্তু আপনারা মোটামুটি 4টা গিগ তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনারা যে কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, এটা হচ্ছে যে আমার প্রথম সাজেস্ট। এরপরেও যদি কেউ বলেন যে ভাই আমি 2টা নিয়ে করতে চাচ্ছি, ওকে করেন, কিন্তু এটা আসলে খুব একটা ভালো না। আর যদি বলেন যে না আমি 3টা নিয়ে করবো বা 4টা নিয়ে করবো বা যা শিখেছেন সব নিয়ে করবো, তাহলে তো একেবারেই না। সবচেয়ে বেস্ট হচ্ছে একটা নিয়ে করা। এবং কেন এটা বেস্ট, আপনারা একটু টপ সেলারদের প্রোফাইল গুলো দেখেন, ওরা ওদের প্রোফাইল গুলো কিভাবে সাজাইছে, তাহলেই বুঝতে পারবেন। এই বিষয়ে আমি আগেও কথা বলছি, আজকে আর বলবো না, আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে গিয়ে এটা পুরোটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। আর কিওয়ার্ড রিসার্চ, এটা হচ্ছে আমাদের মূল একটা মানে এক্সক্লুসিভ ক্লাস হবে। যদি এটা নেক্সট ক্লাসে করা যায়, সম্ভব হয় করবো। নেক্সট ক্লাসটাও আসলে একটু বড়ই হবে। যাই হোক, দেখা যাক কতটুকু আমরা করতে পারি। আর মূলত আমরা 4টা গিগ তৈরি করা যায়, কিন্তু আমরা আবার 4টা গিগই আপনাদেরকে তৈরি করে দেখাবো না, আইডিয়া দিয়ে দিব, একটা হয়তো করে দেখাবো। ঠিক আছে, একটা করে দেখাবো, কারণ আমি জানি যে একটা করলেই আসলে বাকিগুলো করা যায়। শুধু অন্যদের গিগ গুলো দেখে দেখে আইডিয়া জেনারেট করতে হবে, এতটুকুই। সবগুলোর জন্য সেম প্রসেসিং। আর বাকি আইডিয়া যতটুকু দরকার সেগুলো দিয়ে দিব। আর কিওয়ার্ডটা কিভাবে জেনারেট করতে হয় আমি মনে করিয়ে দিবেন। আমি আপনাদেরকে ফেসবুকের ক্লাসেও বলছিলাম যে দেখাবো, যে কোনো একটা ক্লাসে। আমি চেষ্টা করবো ইউটিউবের সাথেই আপনাদেরকে, অর্থাৎ ইউটিউবে গিগ তৈরি করার সময় ফেসবুকের গিগেও কিভাবে আপনারা সেম কিওয়ার্ড জেনারেট করতে পারেন সেই আইডিয়াগুলো আমরা দিয়ে দেবো। প্রপার এসইওটা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা একটু 5 মিনিট কথা বলে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিই।